নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা যারা যারা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপের এবং মিসলেনিয়াসের অনেকেই ভিডিও দেখেছো। অনেক জায়গায় সে ভিডিও সার্কুলেট হচ্ছে যে তার যে নোটিফিকেশনের জন্য ইনডেন্টিভ একটা নোটিফিকেশন রিলিজ হয়েছে যে 2024 আবার নতুন ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ভ্যাকেন্সি রিলিজ হবে। তো এর জন্য যে নোটিশটা রিলিজ হয়েছে সেই নোটিশটা তোমাদের আগে দেখিয়ে দিই, যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো এই যে ইন্ডিকেটিভ একটি নোটিফিকেশন রিলিজ হয়েছে 12/2024, যেটা হচ্ছে ক্লার্কশিপের জন্য, যেখানে তোমাদের এক্সামিনেশন 2024 তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে তোমরা স্কিম, সিলেবাস প্রত্যেকটি তথ্য তোমরা জানতে পারবে। এছাড়া আমি এই ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের কাছে একদম ডিটেলসে বলে দেবো। এবং দেখো তোমাদের আরেকটা ইন্ডিকেটিভ তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 13/2024, যেটা হচ্ছে মিসলেনিয়াসের। ঠিক আছে, ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কত কি ভ্যাকেন্সি থাকবে সেগুলোও কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বলবো, এবং কবে কোন ডেটে তোমাদের রিলিজ হতে পারে এই নোটিফিকেশন, মানে ফুল নোটিফিকেশন আবেদন শুরু হবে সেটাও তোমাদের বলবো। তো দেখো, এখানে তোমাদের বলে দিই যে ক্লার্কশিপে ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন হয়, সেই যোগ্যতা হচ্ছে তোমাদের মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু তুমি ক্লার্কশিপের জন্য আবেদন করতে পারবে। আরেকটি কথা হচ্ছে 18 থেকে তোমার 40 বছরের মধ্যে বয়স হতে হবে। যারা যারা 2023-এর আবেদন করেছিলে, তো তোমাদের পরীক্ষা হয়েছিল 2024-এ, সেখানে কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করা হয়েছিল 1/1/2023 হিসাবে। এবার কিন্তু তোমাদের এজ যেটা ক্যালকুলেট করা হবে সেটা কিন্তু 1/1/2024 হিসাবে। ঠিক আছে, এবার এখানে কিন্তু যারা SC ST থাকবে তারা বয়সে 5 বছর, ওবিসি যারা থাকবে তারা বয়সে 3 বছর, এরকম রিল্যাক্সেশন যেরকম পায় সেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেরকম পাবে। জায়গাটা ক্লিয়ার? এবার হচ্ছে এখানে দেখো তোমাদের যেটা আবেদন মূল্য কত টাকা লাগে আমি সেটাও তোমাদের বলছি। যদি আবেদন মূল্য বৃদ্ধি না করে তাহলে এই আবেদন মূল্যটাই কিন্তু থাকবে, যে 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। ঠিক আছে, তো এখানেও তারপরে যারা যারা পিডাব্লিউবিডি আছে তাদের জন্য ছাড় আছে। তো এরকম যেরকম রিল্যাক্সেশন থাকে একদম সেই রকমই কিন্তু তোমরা রিল্যাক্সেশন পাবে, সেই ব্যাপারে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হলো তোমাদের ক্লার্কশিপের জন্য এরকমই তোমাদের থাকে। এর পরবর্তী হচ্ছে তোমাদের মিসলেনিয়াসের জন্য কেমন কি তোমাদের এজ থেকে শুরু করে প্রত্যেকটি কি কি তোমাদের যোগ্যতা প্রয়োজন হয় সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করবো। দেখো, মিসলেনিয়াসের জন্য তুমি যদি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তুমি মিসলেনিয়াসের জন্য আবেদন করতে পারবে। সে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স যেটা প্রয়োজন সেটা হচ্ছে 20 থেকে 39 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবার এখানেও কিন্তু তোমাদের এজ যেটা ক্যালকুলেট করা হবে নতুন নোটিফিকেশনে, সেখানে কিন্তু 1/1/2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করা হবে, 20 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে। তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে এখানেও কিন্তু তুমি সেই 5 বছর, এবং ওবিসি হয়ে থাকলে তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার আমি জানি তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কি অ্যাপ্লাই করা যাবে? নিশ্চয়ই অ্যাপ্লাই করা যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কোয়ালিফিকেশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, এবং বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। নলেজ বেঙ্গলি যেটা মাদার টাং সেটাই কিন্তু তোমাদের থাকবে। এবং তোমরা আগের দেখতেই পাচ্ছ এজের ব্যাপারটা দেখো, 1/1/2023 হিসাবেই কিন্তু তোমাদের এজ কিন্তু ক্যালকুলেট করা হয়েছিল। তো এবারে যেহেতু নতুন নোটিফিকেশন, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1/1/2024 হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো আশা করি এটা দিয়ে তোমরা বেসিক একটা ধারণা পেয়ে গেলে। এখানে তোমাদের আবেদন মূল্য যদি পরিবর্তন না করে তাহলে 160 টাকাই মতো আবেদন মূল্য লাগবে। এবং তোমাদের অবশ্যই রিল্যাক্সেশন আছে, যাদের SC ST আছো, ঠিক আছে, যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে আছো তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এবার এবার দেখো তোমাদের ভ্যাকেন্সি কত বেরোতে পারে সেই ব্যাপারটা তোমাদের বলবো। দেখো, ভ্যাকেন্সি তোমরা জানো 2023-এর যে তোমরা যারা যারা এক্সাম দিয়েছো, তো 2023-এ কিন্তু 8,000 মতো কিন্তু শূন্যপদ আছে। এবার ব্যাপার হচ্ছে যে এই 8,000 শূন্যপদ থেকে কেটে বার করে 2 থেকে 3,000 মতো শূন্যপদেরও বিজ্ঞপ্তি জারি করতে পারে পিএসসি, অথবা আবার নতুন করেও কিন্তু ভ্যাকেন্সি ক্রিয়েট করতে পারে। সেটাও কিন্তু করতে পারে বা হতে পারে, এগুলোই কিন্তু বলতে হবে, কারণ পিএসসি কোনো রকম ডিটেলস কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশনে রিলিজ করেনি। তো এবার ব্যাপার হচ্ছে যে তোমরা 2,500 থেকে 3,000 মতো ভ্যাকেন্সি তোমরা ধরে রাখতে পারো। এবার এখান থেকে নিয়ে এখানে
নতুন নোটিফিকেশনের সঙ্গে জুড়বে নাকি সেটা পরবর্তী সময় সেটা বোঝা যাবে। তো আপাতত এটা নিয়ে মানে কোনো বোঝা যাচ্ছে না এখন পরিষ্কারভাবে, তো এই ব্যাপারটা নিয়ে ধোঁয়াশা তোমাদের থাকবেই। এর পরবর্তী হচ্ছে তোমাদের মিসলেনিয়াসে কি হবে দেখো, মিসলেনিয়াসের জন্য যেটা বলতে পারি সেটা হচ্ছে 250 থেকে 300 এরকম মতো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু থাকবে 2024-এর যে নোটিফিকেশনে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে কবে তোমাদের নোটিফিকেশন রিলিজ হতে পারে। আমি নোটিফিকেশন কবে রিলিজ হবে আমি সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করছি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিজার্ভেশন কান্ট বি অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, যেখানে সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গলে ওবিসি কেস কিন্তু এখনো পর্যন্ত মেটেনি। তো যে ওবিসি কেসের মধ্যে কি কি বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট শিডিউল ডিটেলস হিয়ারিং ফর জানুয়ারি 2025, অর্থাৎ এখান থেকে স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে যে জানুয়ারি মাসে কিন্তু একটা হিয়ারিং কিন্তু আছে। তো এই হিয়ারিংয়ে তোমাদের কি ফলাফল বেরোয় তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে নোটিফিকেশন কবে রিলিজ হবে। তো এখানে তোমাদের নোটিফিকেশন রিলিজ হওয়ার সম্ভাবনা কিন্তু যেটা আছে সেটা আমি তোমাদের এক্সপেক্টেড বলছি। যদি জানুয়ারি মাসে ওবিসি কেস যদি মিটে যায় তাহলে তোমরা ধরতে পারো যে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ করে দেবে, মানে ফুল নোটিফিকেশন রিলিজ করে দেবে, ঠিক আছে, ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। এবার নোটিফিকেশন রিলিজ হওয়া মানে তোমাদের আবেদনও তোমাদের শুরু হয়ে যাবে, সেটা ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারি কি মার্চ হলে মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। এবার এক্সামের ব্যাপারটা আমি একটা কথা ক্লিয়ার করতে পারি যে এক্সাম নিয়ে এখন 2025-এ কোনো সম্ভাবনা নেই। যদি হয়ও তাহলে সেই নভেম্বর থেকে ডিসেম্বরের দিকেই কিন্তু হতে পারে, ঠিক আছে, বাট নাও হতে পারে, সেটা 2026-এ কিন্তু চলে যাবে বা 2026-এর ইলেকশনের পরে কিন্তু হয়ে যাবে। তো এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকটা বড় কিন্তু কনফিউশন আছে। আমি একটা জিনিস তোমাদের সাজেস্ট করব, দেখো যদি বয়স থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হচ্ছে সেটার ওপর কিন্তু কনসেন্ট্রেট করো। রাজ্য সরকারের ওপর কোনো ভরসা নেই, এই বিজ্ঞপ্তি কবে রিলিজ হবে, কবে তোমাদের পরীক্ষা হবে, এগুলো নিয়ে ভাবতে ভাবতে তোমাদের বয়স পেরিয়ে যাবে। যদি বয়স থাকে, যদি তোমার কোয়ালিফিকেশান থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলোকে টার্গেট করো। যেমন রেলকে বলবো টার্গেট করতে, যেমন বলবো এসএসসিকে টার্গেট করতে, যেমন বলবো ব্যাংককে টার্গেট করতে। এই তিনটে জায়গায় কিন্তু যদি তোমরা পাখির চোখ করতে পারো, আমি মনে করি তোমাদের সময়টাও বাঁচবে এবং তোমরা সঠিকভাবে তোমরা নিজেকে তৈরি করতে পারবে এবং সঠিকভাবে তোমরা কিন্তু চাকরির জন্য নিজেকে প্রস্তুত করে সেই চাকরিটা পেতে পারবে। তো এই জায়গাগুলোই কিন্তু সবথেকে আমি মনে করি প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি স্টেপ তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যাবতীয় যা যা তোমাদের আপডেট আসবে সেগুলো নিশ্চয়ই আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটের মাধ্যমে। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।